আসসালামু আলাইকুম। দুপুরের ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগের মতো, কারণ গিয়েছিলাম ছাদে একটা স্টোরি শেয়ার করি, সেই জন্য ভিডিওটা করা। কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম ধুয়ে মানে শুকা দেওয়ার জন্য, যেহেতু শীত চলেই গেছে, গরম আসতেছে, সেহেতু শীতের পোশাকগুলো লাগবে না, সেজন্য সেগুলো ধুয়ে উঠিয়ে রাখার জন্য ধুয়ে দিছি। তো আমি আমার মতো যে কয়টা ভিজিয়েছি সে কয়টা ধুয়ে নেওয়ার জন্য ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আয়ানকে গোসল করতে ঢুকিয়ে আমি একটু জাস্ট 2-3 সেকেন্ডের জন্য ওটা রান্নাঘরে গিয়েছি। এসে দেখি এক বালতি পানির ভেতরে হুলের গুঁড়ো পুরো একটা বড় প্যাকেট সে মানে পুরোটাই ঢেলে দিছে। এখন ফেনা হয়ে তো পুরো বালতি হয়ে গেছে। পরে ভাবলাম অপচয় করব, অপচয়কারী শয়তানের দোস্ত। তো অপচয় না করে আরও কিছু কাপড় চোপড় যেগুলো এখন ধুইতে চাই নাই, এই যে কাজ কম করতে চাই যেদিন সেদিনই বেশি হয়ে যায়, তো সেগুলোকে ওর মধ্যে ভিজিয়ে তারপরে ধুয়ে নিলাম। তো অনেকগুলো জামা কাপড় হয়েছে, বিছানার চাদর, তারপরে নানান জামা কাপড় সব একসাথে ধুয়ে তারপর ভাবলাম একসাথে ছাদেই নিয়ে যাই। তো ছাদে শুকা দিতে আসছি, আর ভাবলাম ছোটো একটি ব্লগ ভিডিও স্টোরিটা শেয়ার করি, যে যারা বলো যে আপু সারাদিন ভিডিও করো, রান্না করে এই সেই এটা করো ওটা করো, তুমি কাজ করো কখন? ভাই, একটা সংসারে বা একটা ঘরে অনেক কাজ থাকে, তার উপরে ছোটো বাচ্চা থাকলে তাদের আরও বেশি কাজ থাকে, কারণ তারা কাজটা গুছিয়ে আসার পরে সে বাচ্চা কাজটা আবার বাড়িয়ে দেয়। তো যাদের বাচ্চা আছে তারাই এগুলো বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। গালিগালাজ যত যাই করুন, 2 সেকেন্ডের ভিডিও দেখে মানুষকে জাজ আপনারা করতে পারেন, আমরা না। আমরা আমাদের জীবনটাকে অন্যরকমভাবে যেমন সংসারও করছি, নানানভাবেও সাজিয়ে নিচ্ছি।